নমস্কার বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি। এই দেখো, শ্রাবণ মাসের আজকে সোমবার, ঘরে তো শিবলিঙ্গ আছে, জল টল ঢেলেছি। তাই আমি উপোস করতে পারি না, আমার উপোস খুব একটা সহ্য হয় না। যাই হোক, তাই একদম নিরামিষ খাবার দাবার নিয়ে চলে এসেছি। তাহলে দেখো কি খাবো, একদম ভেজ থালি খাবো। হচ্ছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল, গন্ধরাজ লেবু, আর হচ্ছে এটা এই যে প্যাকেটের ধোকার প্যাকেট পাওয়া যায়, সেই ধোকার রসা। তাহলে বন্ধুরা, খাওয়া শুরু করছি। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। বন্ধুরা, পাশে থেকো আমার। তাহলে একটু ভাজা দিয়ে খেয়ে নিই আগে। আজকে আর কাঁচা লঙ্কা নিইনি, কাঁচা লঙ্কাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, বেশ বেশ ইয়ে থাকে টাটকা, তাহলে ভাল লাগে কাঁচা লঙ্কা খেতে। শুকিয়ে গেলে ভালো লাগে না। রোলটা এত বড় ছিল, এরকম মোটা। দেখো পিসগুলো, খুব মিষ্টি, মনে হচ্ছে যেন চিনি দিয়েছি। দেখো, মাছ মাংস তো সবসময় খাই, প্রতিদিনই খাই। সংসারে থাকতে গেলে এগুলোও পালতে হয়। শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, সোমবার। চারিদিকে মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই আছে, সবার মঙ্গল কামনা করেই। তাও তো উপোস করিনি, নিরামিষ খাচ্ছি। পাড়ায় যে মাছওয়ালারা আসে তারাও আজকে আসেনি, তাহলে বলো আমার কি আজকে মাছ খাওয়া উচিত? আর আমাদের এখানে নবদ্বীপ ধামে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এটা ঠাকুরেরই জায়গা, স্নান একটা তীর্থস্থানে। তো সবাই একটুখানি মানবেই, ঠাকুর দেবতা তো জানা কথা। ডালটা খুব ভালো হয়েছে, মুগ ডাল, কাঁচা মুগ ডাল। আজকে আর ভেজে রান্না করিনি, ভালো লাগছে খেতে। এটা আমার গাছের গন্ধরাজ লেবু। কালকে গুরু পূর্ণিমা ছিল, তাই আমার গুরুবাড়ি মানে
নবদ্বীপের সমাজবাড়ি, যারা যারা জানো তারা তো জানোই। পুরীতে এই বড় গোসাইয়ের বাড়ির রথ টানা হয়, তারপরে রথ চলে দাদামশাই গণ। এখনকার বেগুন ভাজা খুব একটা ভালো লাগে না, তাও একটু চিনি টিনি মিশিয়ে করেছি, ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আলু, পটল, মোচা, নিরামিষ দিনে পনির, এছাড়া আর কি খাওয়ার আছে বলো? এবার খাবো এই যে ধোকার বাসা, প্যাকেটে ধোকা কিনে নিয়ে এসে ঘরে করেছি। দারুণ হয়েছে। হিং টিং দিয়ে করেছি তো, দারুণ লাগছে খেতে। কি বলবো বন্ধুরা, তোমরা তো আর খাবারটা পাঠাতে পারছি না, সেরকম সিস্টেম থাকলে পাঠিয়ে দিতাম। ধোকার প্যাকেট কিনে নিয়ে এসে তারপরে সেটাকে কেটে জল দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু আদা বাটা, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে তেলে নেড়ে পিস পিস করে কেটে রেসিপি দিয়ে দেবো।
দারুণ খেলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।